আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেট নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখন এই সেট সম্পর্কিত কিছু বিষয় জানার আগে আমরা প্রথমে শিখি বা জানি যে সেট কে সর্বপ্রথম নিয়ে সেটা গবেষণা শুরু করছে। সর্বপ্রথম জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর নামক একজন গণিতবিদ, সে সর্বপ্রথম এই সেট নিয়ে সেটা কি করছে, আলোচনা করছে। সর্বপ্রথম সে আলোচনা করছে। তো সেট আমাদের বাস্তব জীবনের সাথে কোথায় মিল আছে? বাস্তব জীবনের সাথে যেগুলো আমরা অনেকে শুনে থাকি, ডিনার সেট, গ্লাস সেট, এইগুলাই কিন্তু সেট। এইগুলাই কিন্তু গণিতের ক্ষেত্রেও এইগুলাই সেটের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন তোমার যদি বলা হয় যে গ্লাস সেট তার মানে এনে কয়টা গ্লাস আছে? এনে আছে তোমার 6টা গ্লাস। হ্যাঁ, কাপ সেট মানে কয়টা কাপ আছে? 6টা কাপ আছে। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে তোমাকে কেউ 5টা গ্লাস দিল আর একটা কাপ দিল, উপাদান কিন্তু এখানে মোট কয়টা হয়েছে? 6টাই হয়েছে, কিন্তু উপাদানগুলা কি সেম সেম আছে? যে এখানে গ্লাস, এখানে কিন্তু কাপ হয়ে গেছে, উপাদান কিন্তু আমার 6টাই আছে, কিন্তু সেম সেম হইলো না। তার মানে এটা একদম কি বলতে পারবা না, সেট বলতে পারবা না। তাহলে সেট হইতে গেলে কি হইতে হইব? সেট হইতে গেলে উপাদানগুলা সুনির্দিষ্ট হইতে হইব। এই কারণে আমরা বইয়ের ভাষায় যদি সংজ্ঞা বলি, বইয়ের ভাষায় সেটের সংজ্ঞাটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা কি বলতেছি? সেট বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে সেট যখন প্রকাশ করা হয় বা সেট যখন আমরা একটা সেট যখন গঠন করতে যাই, তখন আমাদের কতগুলো বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হয়। অর্থাৎ এগুলোর আমরা কতগুলো শর্তের সাথে তুলনা করতে পারি। আমরা প্রথমে এনে মনে করো একটা সেট লিখলাম, এ সেট 1 2 3 4, এই হচ্ছে একটা সেট। এন্ড এটা কেন সেট বলতেছো? সেট হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। কেমন শর্ত আছে খেয়াল করো। 1 নম্বর শর্ত হচ্ছে সেটকে প্রকাশ করা হয় সাধারণত ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার গুলা দ্বারা। ক্যাপিটাল লেটার গুলা কেমন? যেরকম এ বি সি ডট 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 তোমার এক্স ওয়াই জেড পর্যন্ত যে কোনো লেটার দ্বারা তুমি কাকে প্রকাশ করতে পারবা? একে কি করতে পারবা, বা সেটকে কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। দেখো তো আমাদের এখানে যে সেটটা লিখলাম, সেটটা প্রকাশ হয়েছে কি দ্বারা? ক্যাপিটাল লেটার এ দ্বারা। তার মানে এই সেটের প্রথম শর্তটা কি ফিল আপ করছে? আমাদের সেট গঠনের প্রথম শর্তটা ফিল আপ করছে। আচ্ছা, 2 নম্বর শর্ত কি? সেটের ভিতরে যে মানগুলা থাকে এগুলারে আমরা বলি এলিমেন্ট বা উপাদান। তাহলে এইখানে এই যে 1 2 3 4 এইগুলা কিন্তু এক একটা কি এলিমেন্ট বা উপাদান। এখন যদি এই এলিমেন্ট গুলা তোমার 1 2 3 4 না হয়ে যদি ইংরেজি বর্ণমালার হয়, তখন এই ইংরেজি বর্ণমালার স্মল লেটার গুলা দ্বারা এই উপাদান গুলাকে কি করা হয়? প্রকাশ করা হয়। স্মল লেটার গুলা কিরকম হইতে পারে? তোমার এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড পর্যন্ত যে কোনো লেটার দ্বারা উপাদানগুলোকে প্রকাশ করা হয়। তাহলে সেট কে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দ্বারা, আর হইতেছে সেটের ভিতরে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো প্রকাশ করা হয় স্মল এ থেকে একবারে স্মল জেড পর্যন্ত যে কোনো লেটার দ্বারা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে উপাদান যদি একটা হয় কোনো সেটের ভিতরে, তখন কোনো কমা ব্যবহার করার দরকার নাই। যদি উপাদান একাধিক হয়, তখন ওই উপাদানগুলোর ভিতরে কমা দ্বারা কি করা হয়? পৃথক করে দেওয়া হয়। কেমন? যেরকম আমরা এখানে যদি লিখি এ একটা সেট লিখলাম, মনে করো 1, এখানে একটা উপাদানই আছে। আবার আরেকজন লিখলো 1 2, এখন সে যদি এখানে তোমার কমা দ্বারা পৃথক না করে, তার মানে বুঝবো এ সেটের উপাদান হচ্ছে একটা এবং এটা হচ্ছে কি 12।
কিন্তু যদি কমা দ্বারা পৃথক করে দেয় তার মানে বুঝবো এখানে উপাদান কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কত 2। তাহলে 3 নাম্বার শর্তটা হচ্ছে সেটের ভিতরে যদি উপাদান একটা থাকে তাহলে কমা ব্যবহার করার দরকার নাই, কিন্তু যদি একাধিক উপাদান থাকে তখন ওই উপাদানগুলোকে কমা দ্বারা কি করতে হবে, পৃথক করে দিতে হবে। আচ্ছা, 4 নাম্বার শর্তটা হচ্ছে সেটের ভিতরে আমরা একটা বন্ধনী বা ব্র্যাকেট ব্যবহার করি, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। আমরা জানি সাধারণত বন্ধনী হচ্ছে 3 প্রকার, এই যে হচ্ছে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এ হচ্ছে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, এ হচ্ছে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। সেটের ভিতরে একটা বন্ধনী ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। এই হচ্ছে সেট গঠনের মোটামুটি 4টা শর্ত। এই 4টা শর্তের ভিতরে কোন সেটের ভিতরে যদি একটা শর্ত ফিল আপ না করে, অর্থাৎ 3টা শর্ত মানলো কিন্তু একটা শর্ত ফিল আপ করলো না, তখন তুমি ওটাকে কিন্তু সেট বলতে পারবা না। কেমন, যেরকম দেখো, মনে করো একজন লিখলো এরকম 1 2 3 4 এরকম লিখলো, সে কিন্তু দেখো এই যে 1 নম্বর শর্ত ফিল আপ করছে, সেট কে প্রকাশ করছে সে ক্যাপিটাল লেটার দ্বারা, ভালো কথা। একাধিক উপাদান আছে, কমা দ্বারা পৃথক করছে। হ্যাঁ, 4 নাম্বার শর্তটা সে কিন্তু ফিল আপ করে নাই। কেন ফিল আপ করে নাই, খেয়াল করো যে এখানে সে কিন্তু কোন বন্ধনী ব্যবহার করছে, প্রথম বন্ধনী ব্যবহার করছে। আমরা কি বলছি যে সেটের ভিতরে অবশ্যই কোন বন্ধনী ব্যবহার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে এইটাকে কিন্তু সেট বলা যাবে না। তাহলে অবশ্যই খেয়াল করবা যখন সেট গঠন হবে তখন হচ্ছে কি যে 4টা শর্তে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট একটু যাই যে সেটের ভিতরে আমরা দুই ধরনের চিহ্ন যদি দেখি, একটা হচ্ছে তোমার এরকম ইর মতো একটা চিহ্ন, এটাকে ইংলিশে বলা হয় বিলংস টু, আর একটা চিহ্ন হচ্ছে এই যে এরকম ডাজ নট বিলংস টু। আচ্ছা, এই দুটো চিহ্নের মানে কি, খেয়াল করো। এটা দুটো চিহ্নের মানে হচ্ছে, এই চিহ্নের মানে হচ্ছে যে কোন একটা সেটের ভিতরে উপাদানগুলো আছে বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করি, আর উপাদানগুলো নাই বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। যেরকম এই এ সেটের ভিতরে কিন্তু 1 উপাদানটা আছে, তাহলে তুমি কি বলতে পারবা যে 1 বিলংস টু এ। 2 উপাদানটাও কিন্তু এর ভিতরে আছে, তাহলে 2 বিলংস টু এ। 3ও কিন্তু এর ভিতরে আছে, 3 বিলংস টু এ। 4 বিলংস টু এ। কিন্তু দেখো তো এ সেটের ভিতরে কি 5 আছে, তাহলে কি তুমি 5 বিলংস টু এ বলতে পারবা? কিন্তু 5 বিলংস টু এ বলা যাবে না। কেন? কারণ এই সেটের ভিতরে কিন্তু 5 নাই। এই কারণে আমরা এটাকে বলি যে 5 ডাজ নট বিলংস টু কি এ। এই হচ্ছে বিলংস টু এবং ডাজ নট বিলংস টুর কাজগুলা, যে কোনো একটা সেটের ভিতরে উপাদান আছে বোঝাতে আমরা এই বিলংস টু বা এই চিহ্নটা ব্যবহার করি, আর নাই বোঝাতে আমরা ডাজ নট বিলংস টু বা এই চিহ্নটা ব্যবহার করি। এই হচ্ছে আমার সেটের প্রথম যে পার্টটা আছে, এই পার্টটা আমরা আগামীতে দ্বিতীয় পার্টটা নিয়ে হাজির হব। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট সেকশনে কমেন্ট করবা, তারপরে আমি তোমাদের যদি এইটুকু জায়গায় প্রবলেম হয় তাহলে আমি আবার হাজির হব এই ক্লাসটা নিয়ে, বা ওই যেই জায়গাগুলোর ভিতরে বুঝো নাই ওই জায়গাগুলো আবার ক্লিয়ার করে দেব। তো এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।